তো আমি এখন বেরিয়ে পড়েছি, বাজে 11:30। আমি মামার সঙ্গে একটু ঘুরতে যাব। মামা যে কাজটাই যায় সে কাজটা তোমার সঙ্গে শেয়ারও করবো, চলো দেখা যাক। এই যে পাড়ার মোড় থেকে এখন বেরোচ্ছি সবে। তো বাজে এখন 11:42 আর আমরা বেরিয়ে গেছি। হয়তো গাড়ির ভেতরে একটু আওয়াজটা তোমরা পাবে। এই যে মামার সঙ্গে আজকে বেরিয়েছি, আর কি কাজে বেরিয়েছি সেটা দেখাবো। আমার কাজটা আমি একটু ঘুরতে বেরোলাম, কাজটা মামারই। এই গরমে একটু বেরিয়ে পড়লাম ঘুরতে, বাড়িতে ভালো লাগছে না। আর এখন চললাম আমাদের এই শুভশ্রী রোড দিয়ে। সামনে আসছে একটা বড় পরীক্ষা, যেটা হচ্ছে রেলগেট। দেখা যাক রেলগেট পড়ে আছে না কি খোলা আছে। জয় মা সন্তোষী। আই থিঙ্ক রেলগেটটা জাস্ট খুলেছে, জ্যাম আছে। বাচ্চা এখন 12টা। আমরা চলে এসেছি মোটামুটি ডাইহাট মোড়। এই যে এই চৌরাস্তার মাথা থেকে ডান দিকে গেলে মেজিরি মন্তেশ্বর, আর এই যে বাঁ দিকে গেলে ডাইহাটের ভেতরে ঢুকে যাচ্ছে। সামনে যাচ্ছে এটা কালনা রোড। আর ঘুরতে বেরোলাম, একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য ঘুরতে বেরোলাম, কারণ বাড়িতে থেকে আর ভালো লাগছে না। এর মধ্যে রাইড একটাও নেই। রাইড আছে মোটামুটি, আশা করছি এই মাসের মধ্যে রাইড একটা রেখেছি। তো চলো, রাস্তার তো কিছু কিছু ভিউ তোমাদের দেখাবো। এই গরমে অবস্থা প্রচণ্ড খারাপ। কিছু কিছু গাড়ি দেখছি রাস্তার পাশে দাঁড়িয়ে গেছে গাছের তলায়। এই গরমে রাইড করাও প্রচণ্ড চাপের। যখন রাইডিং জ্যাকেট গায়ে থাকে না, মানে মনে হয় একদম ভেপে যাচ্ছি ভেতরে ভেতরে। রাস্তা পুরো দেখতে পাচ্ছ, পুরো একদম ফাঁকা, একদম ফাঁকা। আর এই যে বাঁ সাইডে গোটা জমি এখন পুরো মাঠ হয়ে গেছে, ছাগল গরু চড়ছে এখানে। তো ডায়াট মোড় থেকে অনেকক্ষণ আগে পার করেছি আমরা। একটু এরকম টাইপের জায়গায় দাঁড়িয়ে আছি। একটু গাড়িটা ওভার হিট হয়ে গেছে। এই যে মামা ভেতরে বসে আছে, গাড়িটা একটু ওভার হিট হয়ে গেছে, গাড়িটা একটু প্রবলেম দেখা যাচ্ছে। তো একটু দাঁড়িয়ে যেতে হবে। আর এইটা খোলা কেন তোমার ফিউল ট্যাঙ্কটা? ওইটা আলগা আছে। প্রচন্ড গরম করছে বাইরে। যেতেই হবে বন্ধু, ঘুরতে তো যেতেই হবে, কিছু করার নেই। আর এই সিরিজটা কেমন লাগলো আগে তোমাদের জানাবে। মামা একটা ওয়ারেস এনেছে মনে হচ্ছে না, তো ওয়ারেসটা খাই। আর এই যে আগে যে সিরিজটা দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম নর্থ সিকিম গুরুদম্বার রাইডের, সো সেই টোটাল সিরিজটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও। অনেক ভাই দাদা অনেকজনাই কমেন্ট করছো, খুবই ভালো লাগছে। তাছাড়াও এখন যা গরম, একটু গ্লুকন্ডিটা খেতে হবে। এটা ওয়ারেস নয়, গ্লুকন্ডি। যাই হোক, আর সেই কারণে আজকে বেরিয়ে পড়েছি বাড়ির বাইরে। কাটোয়া থেকে কানলা যাওয়ার একটা নতুন টোল এখানে তৈরি হয়েছে। এখনো টোল গেটটা এখনো হয়নি, মানে চালু হয়নি, মোটামুটি রেডি, কাজ ফাজ লাগানো নেই। টোল দেখলে পরেই না একটা বেশ অন্যরকম লাগে। রাস্তাতে টোল গেট পড়বে তবেই না রাইডটা আরো ভালো জমে উঠবে। আর রাস্তাতে প্রচন্ড গরম করছে এই জন্য, কারণ রাস্তার পাশে গাছ কোটালে পুরো কেটে গেছে, মনে হয় যত কেটে সাফ করে ফেলেছে। দেখো এই গাছগুলোতে একটা পাতা নেই, এদিকে গাছ কেটে দিয়েছে। মানে রাস্তাতে একটু ছায়া না হলে না ঠিকঠাক রাস্তা দিয়ে চলা যায় না। আর এই গরম 12:40 বাজছে, গাড়িটা ওভার হিট হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে দাঁড়াতে হচ্ছে। জানি না কি হবে, চলো দেখা যাক, যা হবে ভালোই হবে। তোমরা সঙ্গে আছো অবশ্যই।
ভালো কিছু হবে। আর একটু আগেই মামার সঙ্গে কথা হচ্ছিল যে মামাও নাকি ইউটিউবে একটা ভিডিও বানাবে নাকি। হ্যাঁ, মামা ইউটিউবে ভিডিও বানাবে একটু ভাবছে আমার মতন। মামা তো গাড়ি নিয়ে এদিক ওদিক যায় একটু লং, মানে মামা ডেলি ড্রাইভ করে, কাটোয়া থেকে ঘাটাল যায়, কাটোয়া থেকে এদিকে কদুর যায়, বড়মুখ ফড়মুখ সব না, বড়মুখ ফড়মুখ সব ঘোরা মামার, মানে ডেলি যায় ডেলি। হয়তো রবিবার শনিবারটা ছুটি থাকে, বাদ বাকি দিন কটা কাজ চলে মামার। যাই না কথাটা কি ক্যাচ করছে, আমি মাইক টানতে ভুলে গেছি। ছাতনিয়া 3 কিলোমিটার, এখান থেকে ছাতনিয়া 3 কিলোমিটার। এই গরমে সবাই আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে, কেউ জোরে চালাতে পারছে না, কারণ গাড়ি জোরে চালালে পরে ওভারহিট হয়ে যাচ্ছে। আবার কালেখাতলা পার করেছে, দাঁড়িয়েছে যে মামার সামনে রেডিয়েটরে জল দিল, আবার গাড়িটা হিট হয়ে যাচ্ছে। আবার হিট হয়ে যাচ্ছে বলছিস? আবার হিট হয়ে যাচ্ছে, কিছু করার নেই, এই রোদে গরমে মেনে নিতে হবে। প্রচন্ড হিট হচ্ছে, ওভার হিট হচ্ছে রাস্তার যা হাল। আর রোদ আজকে তো মানে এদিকে তো 38 ডিগ্রি 39 ডিগ্রি মতো চলছে। হাই 4 হুইলারের মানে ঘোরার থেকে আমি বলো 2 হুইলার অনেক ভালো, গায়ে হাওয়াটা লাগে। আর এটা শীতকালে ঠিক আছে, কিন্তু আমার 2 হুইলারই। চলো এগুলো যাক, ঠান্ডা করেছে, আবার এগোচ্ছে। বাজছে এখন 1:45 আর আমরা ঢুকছি পারুলিয়া। এই যে সামনের যে মোড়টা আছে, এখান থেকে বাঁ দিক দিয়ে গেলে পরে পাখিরালয়, যেটা চুপি, যেখানে অনেক বিদেশি পাখি আছে, যেখানে আমরা গিয়েছিলাম। দেখো আই বাটনে আসছে তার ভিডিওটা, ওখানে আই বাটন থেকে তোমরা দেখে নিতে পারবে। এই বাঁ দিকে যাচ্ছে পূর্বস্থলী থানা। এইদিকে চলে যাচ্ছে পাখিরালয় বা চুপি, আর এটা হচ্ছে পারুলিয়া বাজার। গরমে অবস্থাটা প্রচন্ড খারাপ। কেটেছে হাওয়া খাওয়ার জন্য। আজকে মনে হচ্ছে বেশি গরম, একটু বৃষ্টি হলে পরে তবু ঠিক থাকতো। একদম যা তা গরম করছে, যা তা। তো সামনে থেকে এগোনো যাক, যেখানে লাঞ্চ করবো সেখানেও তোমাদের সঙ্গে শেয়ার করব। মামা লাঞ্চে কি খাওয়াচ্ছে দেখি, আজকে কি মেনু আছে। যে আবার জল দিচ্ছে, আজকে কি হবে কে জানে। রাস্তায় পারুলিয়া তো পার করে চলে এসেছি। হোটেলটা পরে দেখাচ্ছি। দিয়েছে ভাত, আলু ভাজা, আর সবজি, ডাল, পেঁয়াজ, লঙ্কা। বাজে এখন 2:01 আর আমি দাঁড়িয়ে আছি উত্তর শ্রীরামপুর মোড়ের মধ্যে। মামার সঙ্গে তো এই হোটেলে ভাত খেলাম, দেখলে, যেটা হচ্ছে তোমার মা কমলা হোটেল। আর এই হচ্ছে মামার গাড়ি। আমি ঠিক মোড়ের মাথাটাতে দাঁড়িয়ে আছি, একদম উত্তর শ্রীরামপুর মোড়েই এই হোটেলটা। আমাদের ডান দিকে চলে গেলে বিষ্ণুপ্রিয়া স্টেশনে যেটা আছে হল্ট, নবদ্বীপ, আর এদিকে গেলে কাটোয়া। আর আমরা যাচ্ছি ঠিক এই দিকে, মানে আমরা যাচ্ছি হচ্ছে কালনার দিকে। তো গাড়ির তো অবস্থা প্রচণ্ড খারাপ, জানি না খেউতে কি হবে। আর টোটালটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যেটা হচ্ছে যে লাঞ্চে আরেকটা এক্সট্রা একটা স্পেশাল আইটেম ছিল, সেটা হচ্ছে এখানকার রেয়াজি খাসি, যেটা সেই রেয়াজি খাসির আইটেম ছিল। তো সেটা দেখাইনি, এই জন্য মাংসটা যে গলে গেছে বলে একটু নিতে মানা করলো ভিডিওতে। তো চলো, মামা বিল পে করে দিয়েছে, আমরা এখন বেরোবো। আর রাস্তায় আবার একটু গরমে একটু ভেপে নিই। ঘড়িতে বাজে 3:12 আর আমি দাঁড়িয়ে আছে গাবতলা। এই যে এবার তোমরা বলে গাবতলা কোথায়? গাবতলাটা হচ্ছে কাটোয়া থেকে কালনা রোড। বাই রোডে গেলেও তুমি নাদাই বলে একটা গ্রাম পাবে, আর ট্রেনে গেলেও নাদাই বলে একটা হল্ট পড়বে, নাদাই গ্রাম বলে। তো এই নাদাই গ্রামের একটা স্টপেজের নামই হচ্ছে গাবতলা, আর এইটা হচ্ছে হাই রোড। আমরা এখানে গাড়িটা দাঁড়া করিয়েছি। এবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে মামার সঙ্গে কি কাজে এসেছি। মামার সঙ্গে এসেছি যে সাবমার্সিবল হয় না, সাবমার্সিবলের ডেলিভারিতে। টোটাল একদম এখানে মাল প্যাকড আপ। হ্যাঁ, তো ওইখানে কত দিতে হবে? কোনখানে? তো
তো দাঁড়িয়ে আছি আমি এখন কানলার নিবুজিতে, আর এই দোকানে ওই মালগুলো আনলোড হবে এখানে, সেখানে দাঁড়িয়ে আছি। দোকান বন্ধ আছে, বাজছে এখন পুরো 4:30। এখান থেকে বেরোবো, আর দুটো জায়গায় মাল নেওয়া হবে। এক্সপিরিয়েন্স একটা, আর কিছুই না। গরমে তো অবস্থা খারাপ, তাও অসুবিধা নেই। মামা কোল্ড ড্রিঙ্কস খাইছে গাড়ির ভেতর, সেটা দেখাইনি। অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিলো। আবার জল টল নেওয়া হয়েছে এখন গাড়িতে। এই যে আশা করি আওয়াজ পেয়েছে, একটা ফ্যান চলছে ঠান্ডা করার জন্য। আমাদের অবস্থা খারাপ, আর ইঞ্জিন সেটা তো সবসময় চলছে, সেটা তো হিট হবেই। তো চলো এখান থেকে বেরোনো যাক, তারপর রাস্তা পার কথা। আবার বাড়ি পৌঁছতে সন্ধ্যা হয়, তাহলে আরও ভালো হয়। সন্ধ্যা গেলে একটু ঠান্ডাটা পাবো, আর বৃষ্টি হলে তো আরও ভালো হতো। বৃষ্টি তো আজকে পেলাম না রাস্তায়। অন্যদিন দেখছি বৃষ্টি হচ্ছে, আজকে এই বৃষ্টি পেলাম না। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে বাগনাপাড়া দিয়ে। আর এই বাগনাপাড়ার এত হচ্ছে যে আমরা যেটা ভাত খাই চাল, সেটা যে মিনিকেট চাল, বাগনাপাড়ার মিনিকেট। এই নামও মানে বিখ্যাত জায়গাটা, বাগনাপাড়ার মিনিকেট চালের জন্য। আর আমরা যাবো কোথায় জায়গাটা? কালীবেড়ে। কালীবেড়ে যাচ্ছি আমরা এটা দিয়ে এখন। আর আমরা মানে রিটার্ন বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। আর সূর্যটা ঠিক এরকম লাগছে সামনে। বাপরে এতক্ষণ যা গরম লাগছিল, এবার তবুও শরীরটা একটু ফ্রেশ লাগছে। জানি না কি হবে এই গরমে। ওই যে সামনে চাল নামছে। চাল নামছে এই যে গাড়ি থেকে। হয়ে গেছে লাস্ট ট্রিপ এটা। কালীবেলে বাজারে এটাকে নামানো হলো, মামা গাড়িতে চেপেছে। আর বাজছে এখন পুরো 5:40। আমরা এখান থেকে গাড়ি ছেড়ে দিলাম, আর কোথাও কাজ নেই, একদম টানা কাটোয়া ঢুকবো। আর এই জায়গাটা হচ্ছে কালীবেলে বাজার। এখানটা একটু এরকম টাইপের কিছু দোকান আছে, এই সাইডে দোকান আছে, এইখানে দোকান ছিল। আর পুরো গাড়ি এসে ফাঁকা একদম। তো চলো যাওয়া যাক। সারাদিন প্রচুর গরম সহ্য করে আজকে ভিডিওটা বানানোর জন্যই আমি এলাম। আরও যে বাড়িতে বসে থেকে থেকে কোনো কাজ হচ্ছে না, একটা ভিডিও বানানো যেতেই পারে, তো তার জন্য বেরোনো বাড়ি থেকে। এবার যাওয়া যাক একটু আরাম করে। হয়ে গেছি ফ্রেশ, বাড়ি এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে। এখন বাজছে হচ্ছে গিয়ে 8:15। আমি একটু বেরোবো, আবার ছোটুকে নিয়ে একটু স্টেশনে যাই, একটু আড্ডা মেরে আসি গা। মানে সন্ধ্যা হয়ে গিয়েছিলো, সেইটুকু আমি ব্লগ করতে পারিনি, তাই ছোটুকে নিয়ে আবার বেরোচ্ছি। নীলিমা ওই পাশে আছে। তো চলো বেরোনো যাক। স্টেশনে অভিজিৎ দাঁড়িয়ে আছে, অভিজিতের সঙ্গে একটু আড্ডা মেরে আসি গা। দেখা হচ্ছে একদম গিয়ে স্টেশনে। সব বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন দেখা যাক। অভিজিৎ আগে এসেছেন, আমি আগে যাই। ছোট্টুকে নিয়ে বেরিয়েছি এখন। নীলিমাকে নিয়ে আজকে বেরোইনি। আরো এটা স্টেশনে ঢুকছি। এই যে আমাদের কাটোয়ার স্টেশন। এবার স্টেশন চত্বরে ঢুকে মালটাকে দেখি কোথায় আছে আমাদের দাদাটা কোথায়। হ্যালো গাইস, পিকুকেও পেয়ে গেছি।
পিকু স্যালারি ঢুকে যায়, পিকু স্যালারি ঢুকেছে যে পিকু খাওয়াচ্ছে না কিছু, খাওয়াচ্ছে না, এটা ঠিক নয়। সো চলো ভিডিওটা এখানে শেষ করছি। সারাদিন অনেক জার্নি করেছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে সেফ অ্যান্ড গুড নাইট।